ব্রেক করো। পুরো একটা ডিজাস্টার, ঠিক আছে। কে কে একদম বাজে সিচুয়েশন ফেস করছেন জানি না, কিন্তু এরকম রাস্তায় বাইক ঠেলা রীতিমতো একটা প্যারা, ঠিক আছে। মনে হয় এত কষ্টদায়ক। কে কে হচ্ছে ওই রাস্তায় বাইক ঠেলছেন এটা কমেন্টে জানাই। Assalamualaikum guys and welcome back to my YouTube channel Gear Up and Just Ride, and also welcome to my Facebook page. So আজকে সকালেই হচ্ছে বাইকটা আমি ঠেলছি, যেটার ভিডিও ফুটেজ আপনারা দেখছেন ফার্স্টে। বিকজ অফ গাড়িতে প্রবলেম ওইরকম কোনো কিছু ছিল না, গাড়ির তেল শেষ, মানে তেলও খারাপ পড়ছে। আর আমার এই ডিসকভারটা অনেকটা মাইলেজ কম দিছে মাস দুয়েক ধরে। সার্ভিস করাবো বলতে সার্ভিস আর করাইতে পারি নাই, তো আজকে আলহামদুলিল্লাহ সার্ভিস করাইছি, ফুল অফ মাস্টার সার্ভিস করাই ফেলছি এলিগেন্ট মোটরসের থেকে। আর হ্যাঁ, ওদের একটা অফার ছিল যেটা আগে বলছিলাম, অফারটা প্রায় লাস্ট আর এক সপ্তাহের মতো না, যেন 4-5 দিনের মতো আছে। তো পরে হচ্ছে আমি এই অফারে এই চান্সে বাইকটা মাস্টার সার্ভিস দিছি। আর কেন মাস্টার সার্ভিস দিবেন, হ্যাঁ, হোয়াই ইউ শুড গিভ এ বেটার মাস্টার সার্ভিস আর গুড মাস্টার সার্ভিস। বিকজ অফ মাস্টার সার্ভিসটা না আপনার গাড়ির একদম ইঞ্চি টু ইঞ্চি, মানে একদম আপ টু বটম এরকম একটা ব্যাপার। চাকার ফার্স্টের থেকে শুরু করে হচ্ছে একদম হেডলাইটের লাস্ট পর্যন্ত সব কিছু ইনায়া বিনায়া সব কিছু করে হচ্ছে বাইকটাকে পরিপূর্ণ করা হয়। হ্যাঁ, আমার হচ্ছে এই বাইকের অয়েল সিলের প্রবলেম ছিল। অয়েল সিল বলতে অয়েল সিলটা হালকা হালকা লিক করতো, দ্যাটস ওয়াই আমি অয়েল সিলটাও চেঞ্জ করে নিছি। তারপরে সামনে হচ্ছে একটা নতুন ব্রেক প্যাড ইনস্টলেশন করছি, আর পিছনেরটা ভালো আছে, ওরা চেক করে বলছে ভাই আপনার এখনও চলবে, আপনার প্যারা নিয়েন না। অ্যান্ড আর অয়েল সিলের সাথে হচ্ছে এয়ার ফিল্টারও লাগে না, এয়ার ফিল্টার ওইটাই পরিষ্কার করে দিচ্ছে তারা। আর একটা জিনিস হচ্ছে আমার যে সামনের ছোটো স্পকেটটা, ওই স্পকেটটা হচ্ছে চেঞ্জ করছি, কারণ ওইটা মানে অলমোস্ট ভিআইপি যেতেছে। ওকে, অলমোস্ট 2 বছর হয়ে গেছে আমি গাড়ি চালিয়েছি, 8474 কিলোমিটার অ্যাট প্রেজেন্ট ড্যাশবোর্ডে দেখা যেতেছে। ইয়েস, সোফার পরে হচ্ছে স্পকেটটা আমি সামনের স্পকেটটা বলে যে এটা চেঞ্জ করে নেন, এটা চেঞ্জ করলে আপনার গাড়ির যে রেশিওটা এটা ঠিক থাকবে, ব্যালেন্স ঠিক থাকবে। আর হচ্ছে আমি যে এই যে হাই ফোর্সের পিক আপটা দিচ্ছি, এই পিক আপটা আমার হঠাৎ করে বাড়ি দিই, হ্যাঁ, সামনে এটা স্লিপ অন করে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওই স্পকেটটা অরিজিনাল লাগাইছি, অয়েল সিলটা অরিজিনাল। আর হ্যাঁ, ওদের কাছে মোটামুটি অরিজিনাল প্রত্যেকটা স্পেয়ার পার্টস আছে। আর একটা জিনিস হচ্ছে
যেটা একদম জেনুইন অরিজিনাল নাই ওরা এটা বইলাই না, এবং আপনি চাইলে যদি বলেন যে আমি অরিজিনালটা লাগাবো ওরা আইনা ইনস্টলেশন করে দেয়। আর হ্যাঁ, কেউ এইটা ভাইবেন না যে আমি ভিডিওতে যে ওদের কথা বলতেছি, ওদের কথা ভালো বলতেছি, ওরা আমার ফ্রি সার্ভিস দিচ্ছে, এরকম কোনো কিছু আসলে না। কারণ যে জিনিসটা ভালো ওই জিনিসটাকে ভালো বলতে হবে, আর যে জিনিসটা খারাপ ওইটা আপনি তো নিজেই বুঝবেন, ওটা এমনিই বলবেন, কেউ জিজ্ঞেস না করলে বলবেন। বাট ভালো জিনিসটাকে ভালো বলতে হবে, স্বীকার করতে হবে, এটাই সত্য। সো দেখি বাইকে ওরা বলে যে ভাই আপনার তেলটা খারাপ ছিল, হ্যাঁ সব কিছু ওয়াশ টাশ করে দিছে, বলছে ভালো একটা পেট্রোল পাম্পের থেকে আপনি তেল নেন। তাহলে আমি দেখি 1K মানে 1000-এর মতো তেল ভরবো, মেবি 8 লিটার হবে। তেলটা ভরলেই হচ্ছে আরও বুস্ট হবে। ওদের সার্ভিস ভালো, খারাপ না। ও আরেকটা জিনিস এটা দেখতে পেলাম, আমি অন্যান্য যে জায়গায় সার্ভিস করাইতাম কন্টিনিউয়াসলি, ওইখানে আমি বলছি যে আমার ব্যাটারি লাল সিগন্যাল দেয়। তারা বলছে যে আপনার গাড়ির পিক আপ রেঞ্জ কম, এর জন্য তারা তেলের সিস্টেমটা বাড়ায় দিচ্ছে। তেল বেশি খাইছে, মাইলেজ কমছে, বাট কাজের কাজ কোনো কিছু হয় নাই। লাস্ট টাইম দেখা গেছে যে আমার ব্যাটারির ভিতরে পানি শুকায় গেছে, মানে পানি নাই। সো দ্যাটস ওয়াই ওরা পানিটা রিফিল করে দিছে। এখানে অনেক ভিজে যে বাস দাঁড়ায় আছে এর জন্য। দেখি আমি তেজগাঁর এই পেট্রোল পাম্পটার থেকে হচ্ছে 1000 টাকার তেল ভইরা নেই। আর ওরা বললো যে ভাই আল্লাহর রহমতে আপনি 40 করে মাইলেজ পাবেন আশা করা যায় ইন সিটি। আমার সত্যি কথা বলতে 40, যদিও 40 না পাইলেও এর থেকে একটু 2-1টা কম, মানে কিলো কম হইলেও ইন সিটির জন্য বেটার। কারণ আমি ডিসকভারটা কিনছি যে রাফলি ইউজ করব, রিলায়েবল, ইভেন ওয়াও ল্যান্ড রোভার 110। হ্যাঁ আমি মানে আমার কিছু টাকা সাশ্রয় হবে যেটা তেলের মাধ্যমে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই ডিসকভারটা নেওয়া। তো তেলটা ভরা নেই, রিফিল করি। আর হ্যাঁ এই পেট্রোল পাম্পে একটা জিনিস সুবিধা আছে কি, ক্রেডিট কার্ড ইউজ করতে পারা যায়। তো আশা করি যে মাস্টার সার্ভিসটা দেওয়া হয়েছে, আমার সার্ভিসটা আমাকে মোটামুটি একটা বেটার পারফরমেন্স দিবে ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা এইখানে 1 টাকা না, আমি 2 টাকা খুঁজতেছি, কারণ আমি পেট্রোল পাম্পে তেল ভরলে 1-2 টাকা খুঁজি। এই 2 টাকা এইটাও দেওয়া যায়। কয়েন খুঁজতেছি, কয়েন হচ্ছে এটা 5 টাকা। ওকে ফাইন, এই 1 টাকায় চালাই দিব। 1001 টাকা। আমি অনেক সময় 525 টাকা 20 টাকা এভাবে ভরি। কারণ এভাবে ভরলে কি হয় যে আপনি যে তেলের যে একটা মিটারে গ্রেডিং করা থাকে না, ওই গ্রেডিংটা থাকে না। ওই গ্রেডিংটা থাকে না, ওদের মডিউলের সাথে মিলে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এইভাবে তেল ভরি। আচ্ছা এটা আমি রিজার্ভে ছিল, এটা আমি দিচ্ছি ডিরেক্ট। উপরে হচ্ছে রিজার্ভ আর নিচে ডিরেক্ট। আর আমার রানার বোল্টটা হচ্ছে উপরে রিজার্ভ, সরি উপরে ডিরেক্ট, নিচে রিজার্ভ, ওটা উল্টা। এগুলো ক্লিন করছে, আমাকে একটু ঘুরে গেছে। তো সিরিয়াল কখন আছে? এইসব কিছু সমস্যা নেই। এদিকে তো অলরেডি একটা বাইক আছে ভাই, উনি তো আমার পিছে আসতেছে দেখে আমি এদিকে চাপছি, বুঝেন না কেন? আমিও তো জানি সিরিয়াল 2টা। আপনার তেল দেন, 1001 টাকা দেন। ফুল প্রেসারে দিন ভাই।
মাপটা ঠিক আছে না? এখানে 7.94। ওকে, সো আমি জানি যে 1K 1000 টাকা 8 লিটার তেল ঢুকে, না যেন 7 লিটার, আমার মনে নেই, কিন্তু আমি জানি 8 লিটার। এখানে ঢুকছে হচ্ছে 7.94, মানে 7 লিটার 94 ml। ম্যান, বুঝলাম না। যতটা ঘুরে যেতেছে গাড়ি মোটামুটি আগের থেকে অনেকটা ফ্রেশ, মানে আমি যে ফোর্সটা দিচ্ছি এটা সুন্দর মতোই পাইতেছে। Yes, nice, আলহামদুলিল্লাহ। সো আশা করি বাইকের সার্ভিসটা ভালো হয়েছে। সো আজকে এতটুকুই ছিল, জাস্ট আমার ইমপ্রেশনটা শেয়ার করলাম। আর হ্যাঁ, এলিগেন্ট মোটরসের নাম্বার আমি দিয়ে দেবো, যদি কারো মন চায় বা কারো মনে হয় যে আপনি হচ্ছে সার্ভিস করাবেন সামহাউ, তাহলে আপনারা আসতে পারেন, মানে এখানে এসে সার্ভিস দিতে পারেন। আশা করি পারফরমেন্স বেটার পাবেন, আই হোপ সো। সো গাইস, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন যেখানেই আছেন, দেশের বাহিরে কিংবা দেশের ভিতরে। আমার ভিডিও যারা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন এবং কমেন্টস করবেন, ভালো লাগে কি লাগে না, কি চান বা কি চাওয়া পাওয়া আছে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কী দিতে পারি। আমি তো একজন একদম নুব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট বা ভিডিও।